আবারও ইসরায়েলি সেনাদের সমাবেশ কেন্দ্র ধ্বংস করল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুক্তরাজ্যের 4টি জাহাজে একদিনে হামলা হুতি বিদ্রোহীদের। এবার নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করার হুঁশিয়ারি রাশিয়ার। এদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের পরিণতি নিশ্চিত পরাজয় দাবি ইসরায়েলি পত্রিকার। আরো জানিয়ে দিব, এবার খান ইউনিস খালি করার নির্দেশ ইসরায়েলের। এদিকে ইসলামিক জিহাদের মুহুর্মুহু রকেট হামলায় কাঁপল ইসরায়েল। এবার ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইসরায়েলকে 20,000-এর বেশি বিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলি সেনাদের সমাবেশ কেন্দ্র ধ্বংস করল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ কেন্দ্র ধ্বংস করেছে। দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালালে এই সমাবেশ কেন্দ্রটি ধ্বংস হয়। হিজবুল্লাহ আজ এক বিবৃতিতে বলেছে, আমরা দখলদার সেনাদের সমাবেশ কেন্দ্রটি লক্ষ্য করে উপযুক্ত অস্ত্র দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করি। হিজবুল্লাহ বলেছে, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন ও বর্বর গণহত্যার প্রতিবাদে এবং দৃঢ়চেতা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের কাফর গিলাদি সামরিক ব্যারাকে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। এই হামলা ও ক্ষেপণাস্ত্রগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে সরাসরি আঘাত হানে। কাফর গিলাদি এলাকার আরো একটি ইসরায়েলি সামরিক অবস্থানেও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করলে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ করলে তারাও ইসরায়েলে হামলা বন্ধ করবে। সূত্র পার্স টুডে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুক্তরাজ্যের 4টি জাহাজে একদিনে হামলা হুতি বিদ্রোহীদের। ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মালিকানাধীন 4টি জাহাজে একযোগে হামলা চালানোর কথা ঘোষণা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বিদ্রোহীদের। সোমবার লোহিত সাগর, আরব ও ভূমধ্য সাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে হুতিরা। বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, প্রথম অভিযানে আরব সাগরে ইসরায়েলি জাহাজ এমএসসি ইউনিফিককে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো লোহিত সাগরে পরিচালিত অভিযানে তেলবাহী মার্কিন ট্যাঙ্কার ডেলোনিক্সকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইয়াহিয়া সারি বলেন, আরব সাগরে ইসরায়েলি জাহাজ এমএসসি ইউনিফিক লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথম অভিযানটি চালানো হয়। ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে জাহাজটিতে আঘাত হানে। লোহিত সাগরে মার্কিন তেল ট্যাঙ্কার ডেলোনিক্সকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয় হামলাটি চালানো হয়। লোহিত সাগরে মার্কিন জাহাজের বিরুদ্ধে চলতি সপ্তাহে এটি ছিল আমাদের দ্বিতীয় হামলা। তৃতীয় হামলাটি ভারত মহাসাগরে ব্রিটিশ ল্যান্ডিং জাহাজ অ্যানভিল পয়েন্টকে লক্ষ্য করে চালানো হয় জানিয়ে ইয়েমেনের সেনা মুখপাত্র বলেন, এই জাহাজটিতেও বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যেগুলো ছিল নিখুঁত এবং সরাসরি জাহাজটিতে আঘাত হেনেছে। এবার নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করার হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তার দেশের উচিত স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করা। শুক্রবার মস্কোতে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে একথা বলেছেন তিনি। 500 থেকে 5,500 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে পুতিন বলেছেন, এখন মনে হচ্ছে আমাদের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করা দরকার। 1987 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি চুক্তির অধীনে এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করেছিল। তবে 2019 সালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিল। সে সময় রাশিয়া বলেছিল, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার আক্রমণাত্মক দূরত্বের মধ্যে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করে, তবে তারা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্থগিতাদেশ মেনে চলবে।
শুক্রবার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের উদ্দেশ্যে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ডেনমার্কের প্রশিক্ষণ মহড়ায় এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে। আমাদের এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হবে, আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। মনে হচ্ছে আমাদের এই স্ট্রাইক সিস্টেমগুলো তৈরি শুরু করে দেওয়া দরকার। তিনি আরো বলেছেন, তারপরে বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের নিরাপত্তার জন্য তাদের কোথায় মোতায়েন করা হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের পরিণতি নিশ্চিত পরাজয় দাবি ইসরায়েলি পত্রিকার। তেল আবিব থেকে প্রকাশিত একটি পত্রিকা লেবাননের বিরুদ্ধে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের ব্যাপারে তেল আবিবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছে, হিজবুল্লাহর সঙ্গে ব্যাপক ভিত্তিক যুদ্ধ হলে ইসরায়েল নিশ্চিতভাবে পরাজিত হবে। আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর লেবাননের হিজবুল্লাহ তার ভান্ডারে থাকা নিখুঁত সমরাস্ত্র দিয়ে ইসরায়েলের উত্তর অঞ্চলে হামলা শুরু করে। এই হামলার ফলে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকার অধিবাসীরা তাদের ঘরবাড়ি ফেলে দক্ষিণ দিকে পালিয়ে যায়। ইসরায়েলি গণমাধ্যম পালিয়ে যাওয়া ইহুদিবাদীর সংখ্যা 60,000 বলে উল্লেখ করলেও প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে মনে করা হয়। কার্যত লেবানন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি বাহিনী অসহায় হয়ে পড়ে এবং বিষয়টি ইহুদিবাদী কর্মকর্তাদের মারাত্মকভাবে ভাবিয়ে তোলে। পার্স টুডের রিপোর্ট অনুসারে ইসরায়েলি দৈনিক হারেতস লেবাননের সঙ্গে যুদ্ধের ফলাফল সম্পূর্ণ পরাজয় শিরোনামের এক সংবাদ বিশ্লেষণে লিখেছে, লেবাননের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করলে, বিশেষ করে দেশটির বিরুদ্ধে স্থল অভিযান চালালে ইসরায়েল ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হবে। লেবাননে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়ে মূলত দক্ষিণ লেবানন দখল করতে চায় ইসরায়েল। এর মাধ্যমে তেল আবিব দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে উৎখাত করার বাসনা পোষণ করে। কিন্তু দৈনিক হারেতস লিখেছে, ইসরায়েলি বাহিনীর এই কাজ করার সামর্থ্য নেই। এবার খান ইউনিস খালি করার নির্দেশ ইসরায়েলের। আন্তর্জাতিক আহ্বানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবরুদ্ধ গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। ইসরায়েলি হামলা থেকে বাদ যাচ্ছে না উপত্যকার কোনো এলাকায়, এমনকি ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিরাও হচ্ছেন বিমান হামলার টার্গেট। এবার অবরুদ্ধ উপত্যকার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রাই এক বার্তায় খান ইউনিসের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, নিরাপত্তার স্বার্থে অবিলম্বে মানবিক অঞ্চলে সরে যেতে হবে। তবে মানবিক অঞ্চল বলতে কোন জায়গাকে বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি তিনি। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনিদের আল মাওয়াচি এলাকায় যেতে বলা হচ্ছে, তবে সেই এলাকাতেও সম্প্রতি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। শহর ছেড়ে যাওয়ার নির্দেশের পর বসতভিটা ছাড়তে শুরু করেছেন খান ইউনিসের বাসিন্দারা। যে যেভাবে পারছে নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করছেন। অনেকের আশঙ্কা, দ্রুত শহরের পূর্বাঞ্চলে ব্যাপক মাত্রায় অভিযান শুরু করতে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। উত্তর এবং দক্ষিণ অঞ্চলে ইসরায়েল ও হামাসের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে দুপক্ষেই হতাহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে ইসলামিক জিহাদের মুহুর্মুহু রকেট হামলায় কাঁপলো ইসরায়েল। ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছুড়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। সোমবার রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, হামাসের মিত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ বলেছে, ইসরায়েলি ইহুদি শত্রুরা আমাদের ফিলিস্তিনি জনগণের উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাদের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়া হিসেবে গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সম্প্রদায়ের দিকে রকেট ছোড়া হয়েছে। রকেট হামলা বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে ফিলিস্তিনের গোষ্ঠী অন্তত 20টি রকেট ছুড়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর এমন ঘোষণার পর শহর ছেড়ে যেতে শুরু করেছেন স্থানীয়রা। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আবিচাই আন্দ্রাই এক বার্তায় খান ইউনিসের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, নিরাপত্তার স্বার্থে অবিলম্বে মানবিক অঞ্চলে সরে যেতে হবে। তবে মানবিক অঞ্চল বলতে কোন জায়গাকে বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি তিনি। এবার ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, পশ্চিম তীরের নূর শামস ক্যাম্পে অভিযানের সময় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে আহত তাদের এক সেনা কর্মকর্তা মারা গেছেন। তুলকারেমের এই অভিযানের সময় প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সামরিক বাহন লক্ষ্য করেও হামলা চালায়। আইইডি বিস্ফোরণের এই ঘটনায় ইসরায়েলের
ডুব ডেবান কমান্ডোর আরও এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ওই রিপোর্টে বলা হয়েছে, কয়েক কেজি বিস্ফোরক বোঝায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা ওই আইইডি ইসরায়েলের গাড়ি যাতায়াত করার রাস্তায় পেতে রাখা হয়েছিল। ওই রাস্তা দিয়ে সাজোয়া যানটি যাওয়ার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেনাদের বহনকারী গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রিজার্ভ ফোর্সের নিহত ওই কমান্ডারের পরিচয় প্রকাশ করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইসরায়েলকে 20,000-এর বেশি বিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি রিপোর্টে। আন্তর্জাতিক চাপ তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজা যুদ্ধে ইসরায়েলকে সবসময় অস্ত্র সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে দেওয়া বিপুল পরিমাণে অস্ত্র সহায়তার মধ্যে 2,000 পাউন্ডের বোমা, হেলফেয়ার মিসাইল ও ক্ষেপণাস্ত্র রয়েছে। গত বছরের 7 অক্টোবরের পর থেকে তাদের এসব মারণাস্ত্র দিয়ে আসছে বাইডেন প্রশাসন। অস্ত্র চালান নিয়ে দুই মার্কিন কর্মকর্তা এক ব্রিফিংয়ে বিষয়টি প্রকাশ করেছেন। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, 7 অক্টোবর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র কমপক্ষে 2,000 পাউন্ডের 14,000 MK-84 বোমা, 500 পাউন্ডের 6,500 বোমা, এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র 3,000 ও 1,000 বাংকার বিধ্বংসী বোমা ইসরায়েলে পাঠিয়েছে। এছাড়া 2,600টি ছোট হাতবোমা সহ আরো কিছু গোলাবারুদ সরবরাহ করেছে। মার্কিন কর্মকর্তারা অস্ত্র চালানের দিন তারিখ না জানালেও যুদ্ধাস্ত্র সরবরাহের পরিমাণ থেকে বোঝা যায়, আন্তর্জাতিক চাপ তোয়াক্কা না করে অস্ত্র সরবরাহ সবসময় অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, শুধুমাত্র বাইডেন প্রশাসনের একটি ভারী বোমার চালান বন্ধ ছাড়া।